বন্ধুরা, আমরা এখন পদার্থবিজ্ঞানে দুটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব। তা হচ্ছে মৌলিক রাশি কি আর লব্ধি রাশি কি। রাশি হচ্ছে তাই যাকে পরিমাপ করা যায়। ধরো এই যে একটা স্কেল, এই স্কেলটা কি কি অবশ্যই পরিমাপ করা যাবে, তাই একে রাশি বলা হচ্ছে। যা কিছু পরিমাপ করা যায় তাকে আমরা রাশি বলছি। সময় কি রাশি? হ্যাঁ অবশ্যই, কারণ কি সময়কেও পরিমাপ করা যায়। এই যে আমি এখানে একটা দাগ দিলাম, এই স্কেলটা দিয়ে আমি কিন্তু এই দাগটাকে মাপতে পারবো। এখানে হচ্ছে আমি 4 সেন্টিমিটারের একটা দাগ দিয়েছি, তাই এই দাগটাও কিন্তু রাশি। অর্থাৎ যা কিছুই পরিমাপ করা যায় সব কিছুই হচ্ছে রাশি। রাশিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা লব্ধ রাশি। মৌলিক রাশি আমরা তাদেরকে বলছি যা হচ্ছে স্বাধীন বা নিরপেক্ষ, অর্থাৎ যে সকল রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না তাদেরকে আমরা মৌলিক রাশি বলা হয়ে থাকে। যেমন কোনো বস্তুর দৈর্ঘ্য, এই যে আমি এখানে একটা কাগজ আছে, এই কাগজটা কি একটা দৈর্ঘ্য আছে। এখানে কাগজটা এই যে ধরো এখানে একটা 15 সেন্টিমিটার, অর্ধ কাগজটার দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার। এই যে এই দৈর্ঘ্যটা তা কি, বা এই কলমের একটা দৈর্ঘ্য আছে, এই কলমটাও ঠিক 15 সেন্টিমিটারের। তো এই যে দৈর্ঘ্যটা, কলমের দৈর্ঘ্য কি অন্য কোনো রাশির উপর নির্ভর করছে? এই কলমের দৈর্ঘ্যকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির উপর কিন্তু নির্ভর করছে না, তাই একে মৌলিক রাশি বা নিরপেক্ষ রাশি বলা হয়ে থাকে। তবে মৌলিক রাশি থেকে আমরা যে সকল রাশি পাচ্ছি তাদেরকে বলছি লব্ধ রাশি। লব্ধ রাশির উদাহরণ কি হতে পারে? ধরো আয়তন, এই যে এখানে একটা বক্স আঁকলাম, সেই বক্সটার কি একটা আয়তন আছে। আগে বলে নিই আয়তন কি। দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতাকে একসাথে হচ্ছে আয়তন বলা হয়ে থাকে। এই আয়তন যখন আমরা এই বক্সটার পুরো আয়তন যখন আমরা বের করব তখন কি তার দৈর্ঘ্য কত, প্রস্থ কত এবং তার উচ্চতা কত, এই যে এই তিনটা রাশি সম্পর্কে আমাকে জানতে হবে। তিনটা মৌলিক রাশি সম্পর্কে আমি যখন জানতে পারবো তখনই আমি বলতে পারবো যে এই বক্সটার আয়তন কত। তাই যেহেতু মৌলিক রাশি থেকে পাচ্ছি, অর্থাৎ এটা স্বাধীন বা নিরপেক্ষ না, এটা সম্পূর্ণরূপে এই রাশিটাকে প্রকাশ করার জন্য আরও তিনটা রাশির সাহায্য লাগছে, তাই একে আমরা লব্ধ রাশি বলছি। মৌলিক রাশির একককে বলা হয়ে থাকে মৌলিক একক, আর লব্ধ রাশি থেকে আমরা যে একক পাচ্ছি তাকে লব্ধ একক বলা হয়ে থাকে। প্রত্যেকটা মৌলিক রাশির একক রয়েছে, যেমন দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, দৈর্ঘ্যের একক আমরা মিটার হিসেবে জানি, আর আয়তনের একক কি মিটার কিউব। তো এভাবে আমরা মৌলিক লব্ধ রাশি কি তা সম্পর্কে জেনে গেলাম। আচ্ছা, আবার একটু বলি, এই পৃথিবীতে যা কিছুই পরিমাপ করা যায় তাকে আমরা রাশি বলে থাকি, অর্থাৎ যা পরিমাপ করা যায়, যা মাপা যায় তাই হচ্ছে আমাদের কাছে রাশি নামে পরিচিত। সেই রাশিকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে লব্ধ রাশি। মৌলিক রাশি আমরা তাদেরকে বলছি যারা হচ্ছে স্বাধীন বা নিরপেক্ষ, যাদেরকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য অন্য কোনো রাশির প্রয়োজন হচ্ছে না। আর মৌলিক রাশি থেকে যে সকল রাশি পাচ্ছি, অর্থাৎ যে সকল রাশিকে পুরোভাবে প্রকাশ করার জন্য কতগুলো মৌলিক রাশির সাহায্য নিতে হচ্ছে তাদেরকে লব্ধ রাশি বলছি। মৌলিক রাশির একককে বলছি মৌলিক একক, আর লব্ধ রাশির একককে বলছি লব্ধ একক। আরেকটা জিনিস জেনে নিই, সেটা হচ্ছে মাত্রা। কোনো ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচক। ভৌত রাশিগুলো অনেকগুলো মৌলিক রাশি নিয়ে গঠিত হয়ে থাকে। যেমন বল, বল হচ্ছে ভর, দৈর্ঘ্য আর সময় নিয়ে তৈরি হয়ে থাকে। বল হচ্ছে ভর আর ত্বরণের গুণফল। সেখানে আমরা ত্বরণ হিসেবে জানি হচ্ছে দৈর্ঘ্যকে সময়ের স্কয়ার দিয়ে ভাগ করলে আমরা ত্বরণকে পাচ্ছি, সেখান থেকে আমরা বলকে পাচ্ছি। এই বলকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য কতগুলো সূচক ব্যবহার যখন করছি তাই হচ্ছে মাত্রা হিসেবে পরিচিত। যেমন বলের মাত্রা, বলকে হচ্ছে এফ দিয়ে প্রকাশ করা হয়, আর যখন কোনো কিছুর মাত্রা প্রকাশ করা হয় তখন তাকে একটা থার্ড ব্র্যাকেটের অন্তর্ভুক্ত করা হয়। এখানে বলকে আমরা এফ দিয়ে প্রকাশ করছি, যেহেতু বলের মাত্রা প্রকাশ করছি তাই তাকে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলছি। ভরের সূচক হচ্ছে এম, আর দৈর্ঘ্য হচ্ছে এল, আর সময় হচ্ছে টি। যেহেতু সময়ের বর্গের ভাগ, তাই সময় টি স্কোয়ার কে এলকে ভাগ করছি, তাহলে আমি বলের মাত্রা পাচ্ছি হচ্ছে এম এল টি ইনভার্স -2। এটাই হচ্ছে আমার বলের মাত্রা। আচ্ছা, শেষ করার আগে কতগুলো বিষয় সম্পর্কে বলে নিই। তা হচ্ছে কিছু একক। পৃথিবীতে অনেক বস্তু আছে যা হচ্ছে অনেক বড় হয়ে থাকে, যেমন সূর্য অনেক বড়। সূর্য এতই বড় যে পৃথিবী থেকে এত দূরে হওয়ার কারণেও আমরা সূর্যকে দেখতে পাচ্ছি। আবার একটু চিন্তা করে দেখো তো, অনুপরমাণু কি অনেক ছোট হয়ে থাকে না? তাই এই যে এদের সবাইকে তো মাপতে হবে, কতগুলো একক দিয়ে প্রকাশ করতে হবে, নাহলে আমরা বুঝবো কিভাবে যে অনুপরমাণু কেমন বা তারা কতটা এককে আছে।
তো এইগুলো প্রকাশ করার জন্য বিজ্ঞানের কতগুলো একক ব্যবহার করছেন, যা এককের উপসর্গ। সেই একটা একক হচ্ছে ফার্মি। 1 ফার্মি হচ্ছে 10⁻⁻15 মিটার। 1 ফার্মি হচ্ছে 10⁻⁻15 মিটার। আর একটা আছে হচ্ছে 1 অ্যাংস্ট্রম, সেটা হচ্ছে 10⁻10 মিটার। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হচ্ছে আলো। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মূলত হচ্ছে জ্যোতিষবিদ্যাতে ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ চন্দ্র, সূর্য, এইসব যেসব জ্যোতিষ্ক আছে এগুলোকে মাপতে ব্যবহার করা হয়ে থাকে। মূলত পৃথিবী থেকে তাদের দূরত্ব কতটুকু এগুলো মাপতে ব্যবহার করা হয়ে থাকে। 1 বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা আলোকবর্ষ বলে থাকি। এটা হচ্ছে আমরা বিভিন্ন তার নক্ষত্রগুলোর মধ্যে যে দূরত্ব কতটুকু সেটা মাপতে ব্যবহার করে থাকি, সেখানে আমরা এই আলোকবর্ষ বা লাইট ইয়ারটা ব্যবহার করে থাকি। আর অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটটা ব্যবহার করে থাকি সূর্য ও পৃথিবীর মধ্যে গড় দূরত্ব কত সেটা ব্যবহার করতে। সূর্য এবং পৃথিবীর মধ্যে গড় দূরত্ব হচ্ছে 1.495 × 10⁸ কিলোমিটার। অবশ্যই বুঝতে পারছো যে সূর্য আমাদের থেকে অনেক দূরে অবস্থিত। তাহলে আমরা পৃথিবীতে রাশি কি, মৌলিক রাশি, লব্ধ রাশি। মৌলিক রাশি হচ্ছে তারা যারা স্বাধীন বা নিরপেক্ষ, যারা অন্য কিছুর উপর নির্ভর করছে না। কিন্তু লব্ধ রাশি হচ্ছে তারা যারা মৌলিক রাশি থেকে পাচ্ছি। কোনো বস্তুর মাত্রা কি আর এককের কতগুলো বিভিন্ন অংশ বা উপসর্গ আমরা দেখলাম। আশা করি এই ভিডিও থেকে তোমাদের এই ধারণাগুলো খুব ভালোভাবে পরিষ্কার একটা ধারণা পেয়েছো। আজকে এখানে শেষ করি।